PL 200 তুমি দেখো যে PL 200 এই কয়েলে তোমার ভোল্টেজ আছে কিনা। লাইভ লাইভ ট্রেসিং করো লাইভ। এটা আমাদের হচ্ছে র্যাম, র্যামের কয়েল কি PC3L, PC3L র্যাম। এল র্যামে আমাদের কত 1.35 ভোল্টেজ। এই কয়েলে ভোল্টেজটা আছে কিনা দেখো। দেন না হচ্ছে স্যার, আমাদের, নেই নেই নেই। হ্যাঁ, তাহলে তোমার বোর্ডটা অন হয়নি এখন। আর যদিও আচ্ছা, অন হয়ে এবার আমি থাকে, অন। না না না, এবার আমি অন করছি, দাঁড়ান। অন আমি তো করো। জাস্ট খালি পাওয়ার দিয়েছিলাম স্যার। আচ্ছা, তুমি এবার বোর্ডটাকে অন করো। ঠিক। অন করে তুমি হচ্ছে PL 200 এর এই কয়েলের মধ্যে একটা প্রোব ধরো। দেখো এখানে আমাদের ভোল্টেজ তৈরি হয় কিনা। কারণ আচ্ছা, আমার এই, র্যামের কয়েল না? হ্যাঁ এটা র্যামের কয়েল PL 200। এটা র্যামের কয়েল কিভাবে আমরা বুঝছি, আমরা তো, হ্যাঁ স্যার, এসছে এসছে 1.35 ভোল্ট। গুড। এবার তুমি কি করবা, এবার তুমি যাও হচ্ছে এই এখানে যাও, PU 300 AIC তে যাও, এবং কয়েল নাম্বার হচ্ছে PL 301। দেখো এখানে তোমার 1.05 ভোল্টেজ তৈরি হয়েছে কিনা। এটা PCS এর ভোল্টেজ। কত কত নম্বর স্যার স্যার? কয়েলটা হচ্ছে PL 301। PL 301 না? হ্যাঁ হ্যাঁ। PL 301। সবগুলো কয়েল চেক দাও, PCS এর আশেপাশে থাকবে কয়েলটা। দেখছি স্যার। আর এটা আইসি হচ্ছে পজিশন নাম্বার হচ্ছে PU 300। আচ্ছা, PU দাঁড়াও, 300। আমি বোর্ড ভিউ আছে কিনা দেখতেছি, দাঁড়াও এক মিনিট। হ্যাঁ, বোর্ড ভিউ স্যার আমার কাছে আছে। তাহলে গ্রুপে দিয়ে দাও, আমি এখনই অন করতেছি। গ্রুপে দিয়ে দাও বোর্ড ভিউটা, দিতে পারবা? হ্যাঁ স্যার, আমি তো মোবাইল থেকে করছি না, ওর তো আমার আচ্ছা আমি পিসি দিতে তে পারবো, দেওয়া আছে। নো প্রবলেম, আমি দিচ্ছি দিচ্ছি। পার্ট নাম্বারটা বলো। পার্টটা LA হচ্ছে এল এ হাইফেন ডাবল নাইন 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 এইট ওয়ান এইট ওয়ান পি 9981P। ওকে, এটা তো হচ্ছে হুম। তোমার আহ এটা তো ডেলের একটা মাদারবোর্ড তাই না? হ্যাঁ। বুদ্ধি আছে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, 1.05 পেয়েছি স্যার। ফাইন ফাইন, PL 300, হ্যাঁ 301 এ। গুড। তাহলে তুমি এবার সামনে আগাও। এই PL 300 কে যদি পেয়ে থাকো 1.05, এরপরে ভোল্টেজ তৈরি হবে তোমার PLL। PLL হচ্ছে তোমার, আচ্ছা, এই কয়েলটা বের করো। এই কয়েলটা হচ্ছে PL 600। PL 600, PL 600 না স্যার? এটা ছোট্ট একটা কালো কয়েল থাকবে PL 600। আর এই আইসিতে থাকবে হচ্ছে তোমার আহ 6 লেগের একটা আইসি মেবি। এটা 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 এমন থাকবে, আমি বলি তোমাকে এটা কেমন থাকবে। এই আইসিটা থাকবে এমন: 1 2 3, হ্যাঁ, 4 হুম। 5 6। এই পিনটাতে, এই পিনটাতে ঢুকবে কত 3.3। দেখো এখানে আইসিটা আমি তোমাকে বলে দিচ্ছি, এই আইসিটা, এই পিনটাতে, এই 3 নাম্বার পিনটা তুমি চেক দাও 3.3 ঢুকছে কিনা। আর আউট করছে হচ্ছে আচ্ছা, ওর 6 নাম্বার ইয়ে পিনে। কত আছে? ওর ইয়ে কত আছে? সিক্স, কত আছে ওটা? PL 600। PL 600 না? এখানে এই কয়েলের মধ্যে 1.8 ভোল্টেজ থাকবে। না না, আইসি আইসি নাম্বারটা কত আছে? আইসি নাম্বার। আইসি নাম্বার হচ্ছে PU 600। দেখো এই আইসিটা বের করে ফেলো। স্যার, কিসের আইসি? এটা হলো PLL, এটা একটা প্রসেসরের সাপ্লাই PLL 1.8। পড়াই নাই তোমাকে হৃদয়? না স্যার, তো পড়াইছি, তুমি ভুলে গেছো, পড়াইছি এটা। PLL BCDL PL তো পড়াইছি। 600 স্যার। হ্যাঁ স্যার, পেয়েছি পেয়েছি। 1.8 ভোল্টেজ পাইছো? না, ভোল্ট চেক করছি আমি, এটা আইসিটা পেয়েছি। গুড। আচ্ছা, আইসি পাইলে কত তুমি নম্বর? কয়েলটা, তুমি কয়েল চেক করো PL 600 কয়েলে ধরো, মাল্টিমিটার কয়েলে ধরো। আর আইসি পাইলে আইসির 6 নাম্বার পিনে হ্যাঁ স্যার, ধরো। হ্যাঁ স্যার 1.83। গুড গুড, 1.83 ভোল্টেজ। তাহলে তোমার PLL ভোল্টেজ তৈরি হয়েছে। এর পরের ভোল্টেজটা হচ্ছে তোমার
এইটা 1.5 বিএস, এটা পাইছো কিনা দেখো। এটা কত আছে স্যার? PL 400 না? PL 400 এগিয়ে আছে। এই কয়েলটা বের করো। আচ্ছা, এটা কিসের পিএল ফোর কয়েল? হান্ড্রেড PL 400. এটা 5 লেগের একটা আইসি হবে দেখো। এই যে এটা PU 400 হ্যাঁ, ফাইভ হ্যাঁ। লেগের আইসি গুলো দেখো। আর 5 লেগের আইসি গুলো কেমন থাকবে, বোর্ডটা আমাকে ছবি তুলে পাঠাও, আমি দেখাই দিই। দুই পাশে ছবি তুলে পাঠাও, ছবি করে হোয়াটসঅ্যাপে পাঠাও, জুম আচ্ছা, সুন্দর করে। পাঠাচ্ছি। হুম। PL 400 না? পাইছো? PL 400. তা স্যার এই মুহূর্তে তো পাচ্ছি না স্যার। পুরো মাদারবোর্ডটা দেখো, এটা ছোট্ট কয়েল থাকবে, এটা থাকবে কেমন, ক্যাপাসিটারটা একটু বড় থাকবে, ঠিক আছে, এমন থাকবে, এরকম থাকবে কালো। কয়েলটা কালো থাকবে, এই যে তোমার সেম ক্যাপাসিটার থেকে একটু বড় থাকবে, কালো থাকবে, একটু উঁচা থাকবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর তুমি ফলো করো 5 লেগের আইসিটা, ফলো করো এই আইসিটা, 5 লেগের আইসিটা, PU 400 সমস্ত 5 লেগের আইসি চিনো? এই দেখো 5 লেগের আইসি হ্যাঁ, কিভাবে হবে, হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে এইটা এইটা হচ্ছে একটা, হ্যাঁ, 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 দুইটা, হ্যাঁ। তিনটা, চারটা, পাঁচটা। হ্যাঁ, এই 5 লেগের আইসি গুলো সবগুলো আইসিতে ফলো করো। এখানে লেখা থাকবে PU 400, ওকে। অথবা যদি 6 লেগের আইসি হয় তাহলে এমন থাকবে: 1, 2, 3, 4, 5, 6, এরকম থাকবে। হ্যাঁ স্যার, PU 400 পেয়েছি স্যার। পেয়েছো না? তাহলে কয়েলটা পাও, দেখো কয়েলে ধরো, কয়েলে ভোল্টেজটা দেখো 1.5 ভোল্ট আছে কিনা। আচ্ছা, PL 400 না স্যার? এটা কি তোমার কয় লেগের আইসি? হ্যাঁ স্যার। কয় লেগের আইসি? আচ্ছা, বলতো এখানে তুমি PL 400 স্যার পেয়েছি আমি 1.48 পেয়েছি। ফাইন ফাইন, তাহলে তোমার তো তৈরি হয়ে গেছে পিএল এর। এটা এটা এবার তৈরি হয়েছে। এরপরে আমাদের কি আইসি দেখো, এরপরে আমাদের কি আইসি, এরপরে হচ্ছে আমাদের কি স্টেপ ডাউন আইসি, রাইট? হুম। তাহলে তোমার সমস্ত ভোল্টেজ তৈরি হয়েছে। তুমি এবার বিসিসি করে যাও, এই যে সিপিইউর পাশে দেখো কয়েল আছে, এই কয়েলগুলোতে ভোল্টেজ কত আছে দেখো। তুমি কি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ স্যার। সিপিইউর সামনে কয়েল আছে না, হ্যাঁ, আছে, বিসিসি আছে। এই কয়েলগুলোতে ভোল্টেজ কত আছে? কত কয়েল? কয়েল নাম্বার কত আছে স্যার? আচ্ছা দেখো তো দেখি যে পিএল PL 1101। হ্যাঁ এইটাতে 1.35 আছে না, দেখো তো। PL 1101 না? হ্যাঁ, PL 1101। PL 1101 তো স্যার নেই এখানে। যেটা বাদ দাও। তুমি এটা দেখো দেখো তো বিসিসি PL 502 আছে স্যার। এই কয়েলে কত, মানে সিপিইউর পাশে যে কয়েলগুলো আছে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে ভোল্টেজ চেক করো। তার কয়েল কয়টা থাকবে? চারটা না? কি এর থাকবে? সিপিইউ পোর্ট, বিসিসি পোর্ট থাকবে, জিএফএক্স পোর্ট থাকবে, দুই তিনটা কয়েল থাকবে সিপিইউর আশেপাশে। চার- চারটা থাকে তো সিপিওর, মানে চারটা থাকে, চারটার মতো। এটা কোনো নির্দিষ্ট নাই, ডিপেন্ডস অফ আর্কিটেকচার। ও, তিনটা চারটা। আচ্ছা, তুমি কি ইয়া করো তো,
রবি দাস, হুম। তুমি র্যাম চেঞ্জ করে দেখছো? ভালো করে র্যামটা ওয়াশ করে চেঞ্জ করে দেখছো? স্যার দুটো র্যাম লাগানো আছে, ওয়াশ করে দেখি নাই, একটা তবে রুম, একটু দুইটা র্যাম র্যাম গুলো খুলে ফেলো। তুমি বুটটা অফ করো, বুটটা এখনই অফ করো। আচ্ছা। অফ করে তুমি দুইটা র্যাম খুলে একটা র্যাম লাগাও, এখনই লাগাও। খুলছো? হ্যাঁ স্যার। এখন একটা র্যাম ওয়াশ করে লাগাও সুন্দর করে, রাবার দিয়ে মুছে। রাবার আছে সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাগাও। আর কিবোর্ড আছে সাথে? কিবোর্ড আছে? কিবোর্ড, ইউএসবি কিবোর্ড আছে পাশে? আছে আছে। ওই একটা ইউএসবি তে একটা কিবোর্ড ঢুকাও। স্যার ইউএসবি আইসি গুলো তো খোলা আছে স্যার। ও হ্যাঁ, তাহলে ডিসপ্লে লাগাও তো, একটু কানেক্ট করো। হ্যাঁ। ডিসপ্লে কানেক্ট করে দেখো এবার। ডিসপ্লে কানেক্ট করছি না স্যার। হ্যাঁ হ্যাঁ, করছো? তাহলে পাওয়ার দাও এবার। 1 মিনিট স্যার। স্যার যখন র্যামের কয়েলে ভোল্টেজ থাকবে তখন আমি কি করব? তখনও যদি ডিসপ্লে না আসে? হ্যাঁ, তখন তুমি সিরিয়ালে চেক করবে একটার পর একটা। র্যামের করে বলিস না থাকে, তুমি চেক করবে হচ্ছে প্রথমে চেক করবে র্যাম। র্যামের কয়েলে ভোল্টেজ আছে যদি থাকে। এরপরে চেক দিবা হচ্ছে তুমি র্যাম, প্রথম দিবা র্যাম, হ্যাঁ, এরপরে দিবা হচ্ছে তোমার ডিসপ্লে প্রবলেম পিসিএইচ। হলো ডিসপ্লে আসতেছে না। প্রবলেম হলো ডিসপ্লে আসতেছে না। এই তো পিসিএইচ চেক দিবা। এরপরে দিবা 3 নাম্বার হচ্ছে দিবা হচ্ছে তোমার ইয়ে, এই যে পিএলএল। 4 নাম্বার চেক দিবা স্যার ভিসিসি। ডিসপ্লে ভিসিসি ডিসপ্লে কানেক্ট এস এ। করেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লে কানেক্ট করেছি। দাও এবার তো পাওয়ার দাও। হ্যাঁ পাওয়ার দিলাম, অ্যাকচুয়ালি একবার বন্ধ হলো, ফির আবার নিজের থেকে অন হলো। হ্যাঁ অন হবে, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, ডিলে তো, একটু ওয়েট করো। হ্যাঁ আবার অফ হলো, আবার অন হলো। হ্যাঁ অন হোক, আবার একটু ওয়েট করো। রেজিস্টার নিচে হয়ে যেতে পারে সম্ভাবনা, যেহেতু যেহেতু তোমার রেজিস্টার নিচে তো। কয়বার রেজিস্টার নিচে? 2 থেকে 3 বার 4 বার রেজিস্টার 3 বার। নিলে হ্যাঁ। আবার আবার দেখো, একটু ওয়েট করো। আসছে? না স্যার। রিস্টার্ট নিচ্ছে নাকি? র্যামটা স্যার আরেকবার চেঞ্জ করে। রিস্টার্ট নিচ্ছে নাকি? হ্যাঁ স্যার। পিসি অন আছে? হ্যাঁ 4 বার রিস্টার্ট নিল স্যার, আবার নিজের থেকে অন হলো। আচ্ছা, আবার ওয়েট করে একটু। আসছে? না স্যার, দেখি অন্য র্যাম লাগিয়ে দেখি নাকি। তুমি ওয়েট করো, তুমি বলতেছি এটা কি বারবার কি রিস্টার্ট নিচ্ছে? বারবার রিস্টার্ট, 4 বার রিস্টার্ট নিল, তারপর স্যার আর রিস্টার্ট নেয়নি, ডাইরেক্ট অন হয়ে আছে। ফ্যান ঘুরতেছে? ফ্যান স্যার, ফ্যান তো ঘুরছে না। আচ্ছা, তাহলে এক কাজ করো, র্যামটা খুলে এই সেম র্যামটা পাশের স্লটে লাগাও, ভালো করে ওয়াশ করে। এটা আচ্ছা এক আচ্ছা। মিনিট, এক মিনিট, এই র্যামটা কি র্যাম? PC3L কিনা? আমাকে র্যামের ছবি পাঠাও, তাড়াতাড়ি পাঠাও হোয়াটসঅ্যাপে, তাড়াতাড়ি দাও। তুমি, আমি জানি তুমি কি স্যার র্যাম গ্রুপ নিয়ে পাঠাবো রাখছো। তো? তাড়াতাড়ি দাও, হোয়াটসঅ্যাপে ছবি দাও। গ্রুপে, হ্যাঁ গ্রুপে ছবি দাও। স্যার অনেক র্যামের, সময় র্যামটা কি বাস PC3L কিনা বাস দেখো। স্যার বাস না মিললে কি ডিসপ্লে কখনোই আসবে না না। আসার সম্ভাবনা আছে? হ্যাঁ অবশ্যই। জি স্যার, অনেক সময় 2400 বাস, 1600 বাস। কোথায় দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ স্যার দেখুন, দেখুন পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, PC3L ঠিক আছে। ভালো করে ওয়াশ করো র্যামটাকে, ওয়াশ করে পাশের স্লটে লাগাও। র্যাম কি রানিং র্যাম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পাশের স্লটে লাগাও, তাড়াতাড়ি লাগাও, আগে পাওয়ার দাও।
আসছে? হ্যাঁ স্যার, রিস্টার্ট নিচ্ছে। আসছে? না স্যার, এখনো পর্যন্ত আসেনি। আচ্ছা, তা তুমি এই র্যাম গুলো চেঞ্জ করে দেখবা, ঠিক আছে? 1 নম্বরে ভালো র্যাম লাগাই দেখবা। এখন জি তোমার স্যার। ভোল্টেজ লেভেল ওকে আছে, তোমার ভোল্টেজ লেভেল ওকে আছে, তুমি বায়োসটা প্রোগ্রাম করবা। আয়ো চিপটা। বায়োস, 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 আচ্ছা আচ্ছা। এটা তোমার লাস্ট চিকিৎসা। ওকে, ঠিক ঠিক। ঠিক আছে। তাহলে তোমার বুটটা 5 ভোল্ট তো বাংছে শর্ট, তাই তো? হুম হুম যেভাবে কালকে বলছিলাম এভাবে করছিলা, তাই না? হুম তার কারণে 5 ভোল্ট বাড়ছে, বুটও রান হয়েছে, এই তো? হুম। ওকে, ফাইন। তুমি নেক্সট এভাবে করে আমাকে জানাবে কালকে। ওকে, আমাদের ক্লাসের আমার ইয়ে হয়ে গেছে, এই যে 25 মিনিট উপর হয়ে গেছে, এখন আমার জুম আউট হয়ে যাবে। তো আমরা আর লিঙ্ক দিব না আজকে। আচ্ছা স্যার। কার কোনো প্রশ্ন থাকলে এই স্যার, প্রশ্ন করে ফেলো এই সময়ের মধ্যে। স্যার বলতেছিলাম যে স্যার বায়োস প্রোগ্রামের একটা ভিডিও যদি দিতেন ভালো হতো। আচ্ছা, প্রপার দেরি করে, এটা একটা তো আছে, ভিডিও। আমাদের দেওয়া আছে আমার চ্যানেলে। আমি লিঙ্ক দিয়ে দিব না, তোমার আমার লিঙ্ক। একটু আরেকবার ওকে। আরেকবার আর একটু দিলে ভালো তোমরা হতো। সবাই টুলস কিনো, আর তুমি পাওয়ার সাপ্লাই কিনো। এই যে রবি, হুম। হ্যাঁ স্যার। এটা কিনে ফেলো। আর হৃদয়ের ব্যাচ প্রোগ্রামার আছে? জি স্যার। ব্যাচ প্রোগ্রামার আছে? জি স্যার আছে। ওকে। মামুন এরা ভাই একটু কই? মামুন ভিডিওটা ভাই নাই নাকি? বুঝছি। সবাই তোমার তোমার টুলস কিনতে হবে, কষ্ট করে টুলস কিনতে হবে, রিপেয়ার করলে টুলস লাগবে। যেমন এখন এই যে আজকের প্রবলেমটা, যদি পাওয়ার সাপ্লাই থাকতো, কত এম্পিয়ার আসছে এটা আমরা দেখতে পারতাম। ওটা কিভাবে ব্লিঙ্কিং করতেছে নাকি বন্ধ হচ্ছে চালু হচ্ছে, এই জিনিসটা আমরা একটু জি অবজারভেশন স্যার। করতে পারতাম। তো এটা পারতেছি না আমরা। তো টুলসের কারণে টুলস নিয়ে নাও সবাই কষ্ট করে, হ্যাঁ? ওকে, জি ভালো থাকবা। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, আমি ক্লাসের ডেট বলে দিব নে। আর সবাই কাজ করবা। কাজ করতে গিয়ে আটকে গেলে ওইটাকে সুন্দর করে ইনফরমেশন নিয়ে আমার এখানে ক্লাসে উপস্থাপন করবা, ঠিক আছে? জি স্যার। জি আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম মামা। এই মামা। কিছু বললে বলেন। না, থ্যাংক ইউ। না, এইভাবে কাজ কইরা এইভাবে মাঝে মধ্যে এইভাবে প্রতি কাজে যেটা আটকে যাবে ওইভাবে। আজকে মামা উনি যে ভোল্টেজটা লেভেল চেক করছে, ঠিক আছে না মামা? স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবং ওনার কালকে বুটটা শর্ট ছিল, আমার সকালে ফোন দিছিল, 5 ভোল্ট শর্ট ছিল। তো আমি বলে দিয়েছিলাম যে 5 ভোল্টের যে 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 লাইনগুলো যে জায়গায় গেছে, যেমন আমাদের ইউএসবি, এইচডিএমআই, বিজিএ, হার্ড ডিস্ক, ওডিডি, ওই জায়গাগুলোতে 5 ভোল্ট গেছে। ওই 5 ভোল্টের ওই আইসি গুলো বা 5 ভোল্টের ওই ওই জিনিসগুলো চেক করে দেখেন। তো সে কি করলো, ইউএসবি আইসি খোলার পরে তার শর্টটা ভাঙলো, বুট অন হইলো, ভোল্টেজ তৈরি হইলো, কিন্তু তার ডিসপ্লে আসতেছে না, রেজিস্টার প্রবলেম। তো এখানে সে যদি ভালো করে একটু বুটটাকে র্যাম ট্যাম লাগায় ভালো করে দেখে বা বায়োস প্রোগ্রাম করে, বুটটা ডিসপ্লে আসে পড়ে কথা। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, ওয়েলকাম, তুমি পারবা ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে রবিদাস। ঠিক আছে, হ্যাঁ। ওকে। থ্যাংক ইউ। গুড নাইট দেখেন। স্যার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আর কেউ কিছু বলবা? অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। ঠিক আছে, এত ঠিক রাত্রে আছে। সময় দিতেছেন আমাদের সাথে। না, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, ইনশাল্লাহ। Okay, ঠিক আছে, কাজ করো, হ্যাঁ? ওকে, আল্লাহ জি হাফেজ। স্যার, হুম হুম। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।